হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালী আর্টিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে দেখো একটা আমি ক্রচেটের এইরকম বাটারফ্লাই তোমাদেরকে বানিয়ে দেখাবো। দেখো কি সুন্দর হয়েছে। এটা তোমরা মানে ওয়াল হ্যাঙ্গিং হিসাবে ব্যবহার করতে পারবে, তোমার ব্যাগের সাইডে তোমরা লাগাতে পারবে, অনেক রকম ইয়েতে তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো তার জন্য দেখো আমি দুটো কালারের উল নিয়েছি, গ্রিন আর ইয়েলো, আর আছে উলবোনা ক্রোশিয়া, আর আছে কাঁচি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা টিপে দিয়ে তোমার সমস্ত কিছু নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি যখন যা ভিডিও মানে আপলোড করব, তাহলে বন্ধুরা সাথে থাকো আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো আমি গ্রিন কালারের উলটা আমি নিয়ে নিলাম, নিয়ে আমি এটা একটা ম্যাজিক রিং করছি। ম্যাজিক রিং করে নিয়ে এটার ভিতর আমি প্রথমে তিনটে চেন নিয়ে নিচ্ছি, একটা দুটো তিনটে চেন নিয়ে নিচ্ছি। তারপরে একটা আরও ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। তারপরে আবার দুটো চেন নিচ্ছি, দুটো চেন নিয়ে আবার দুটো ডবল ক্রোশিয়া করছি। এইভাবে আমি 8 বার বুনবো। দুটো চেন, দুটো ডবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডবল ক্রোশিয়া এই রিংটার ভিতরে। দেখো দুটো চেন দিলাম, দুটো ডবল ক্রোশিয়া হলো, আবার দুটো চেন, দুটো ডবল ক্রোশিয়া। এইভাবে আমি 8 বার বুনবো। তো চলো 8 বার আমি বুনে নিই। কবার হলো আমার, দেখো তোমার 1 2 3 হয়েছে। তো চলো 5 বার আমি আরো বুনে নিই, তারপর নেক্সট স্টেপটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এটা আমার 8 বার বোনা হয়ে গেল। আবার দুটো চেন দিয়ে আমি এখানে থার্ড চেনটাতে এসে এটা আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করার পরে দেখো এইখানে আমি এই যে দুটো চেনের গ্যাপ আছে, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পরে তোমার দেখো এখানে আমি প্রথমে তিনটে চেন নিচ্ছি। তিনটে চেন নিয়ে দুটো ডবল ক্রোশিয়া করছি। দুটো ডবল ক্রোশিয়া করে মধ্যে আবার আমি তিনটে চেন নিচ্ছি। তিনটে চেন নিয়ে আবার সেম ঘরটাতে ঢুকিয়ে আমি তিনটে ডবল ক্রোশিয়া করছি। একটা দুটো তিনটে। আবার আমি এই স্পেসটাতে চলে আসছি, দুটো চেনের যে ফাঁকটা আছে সেই স্পেসটাতে এসে আবার আমি তিনটে 6টা ডবল ক্রোশিয়া নেব, মধ্যে তিনটে চেন দেবো। দেখো দুটো ডবল ক্রোশিয়া হলো, তিনটে ডবল ক্রোশিয়া হলো, মধ্যে দুটো বলছি তিনটে চেন নিলাম। তারপরে আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। এইভাবে এই রাউন্ডটা আমি শেষ করব। প্রতিটা দুটো চেনের ভিতরে এই ডিজাইনটা আমি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। এখানে আমি থার্ড চেনটাতে এসে এটা আমি জয়েন করে দিলাম। এবার এই উলটা আমি কেটে দিচ্ছি। এটা ভিতর দিক করে ঢুকিয়ে দিই। এবার দেখো আমি ইয়েলো কালারের উলটা আমি জয়েন করব। তার জন্য দেখো যে কোনো তিনটে চেনের ফাঁক থেকে এটা আমি জয়েন করছি।
প্রথমে দেখো 3টে চেন নিয়ে নিলাম। 3টে চেন মানে একটা ডবল ক্রোশিয়া, তারপরে আরও 9টা আমি ডবল ক্রোশিয়া দেব। নেট আমার এখানে 10টা ডবল ক্রোশিয়া দেওয়া হবে। 2, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। নেট 10টা ডবল ক্রোশিয়া দেওয়া হলো। নিয়ে তারপরে এই যে তোমার যে স্পেসটা আছে, এদিকে 3টে এদিকে 3টে, 6টা ডবল ক্রোশিয়ার মধ্যেখানে যে স্পেসটা আছে সেটাতে এসে আমি এটা সিঙ্গেল দিয়ে আমি জয়েন করে দিচ্ছি। তারপরে আবার আমি এই স্পেসটাতে চলে আসছি, 3টে চেনের স্পেসটাতে আবার আমি 10টা ডবল ক্রোশিয়া নেব। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তারপরে আবার এইখানটাতে আমি এটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে আমি জয়েন করে দিচ্ছি। এইভাবে আমি এই রাউন্ডটা শেষ করে নেব। প্রতিটা এই 3টে চেনের ভেতরে আমি 10টা করে ডবল ক্রোশিয়া আমি দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। এখানে এসে আমি জয়েন করে দিলাম। এবার আমি এইখানে থার্ড চেনটাকে এটা জয়েন করে দিচ্ছি। জয়েন করে নিয়ে জিনিসটা আমি ফোল্ড করে দেবো এরকমভাবে। দেখো এরকমভাবে আমি ফোল্ড করে নিচ্ছি জিনিসটাকে। ফোল্ড করে নেওয়ার পরে এই যে আমার এটা আছে, এইটা বরাবর রেখে এদিকে দুটো এদিকে দুটো বরাবর রেখে আমি এইখানটাতে এটা জয়েন করব। দেখো এখানে এটা আমি জয়েন করলাম। করে নেওয়ার পরে দেখো এইদিকে আমি জিনিসটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে দেখো আমি এভাবে বুনবো। দেখো এভাবে আমি চেন স্টিচ করে নেব। এই দুটোকে আমি একসাথে জোড়া লাগিয়ে আমি চেন স্টিচ করে নিচ্ছি। একদম উপর পর্যন্ত আমি চলে আসবো চেন স্টিচটা নিয়ে। তারপরে এই যে পিছন দিকের যেটা আছে সেখানে এসে আমি চেন স্টিচটা শেষ করব। শেষ করার পরে দেখো আমি এখানে 10টা চেন নেব। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। 10টা চেন নিলাম। 10টা চেন নিয়ে আমি দেখো পরের চেনটা থেকে আমি স্লিপ স্টিচ দেব। 10টা চেনে আমি এখানে প্রতিটা এতে আমি স্লিপ স্টিচ দিয়ে আমি শেষ পর্যন্ত এটাকে আমি করব। দেখো প্রতিটা এতেই দেখো আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এইভাবে এটা পুরো আমি দিয়ে নিই স্লিপ স্টিচ। দেখো এখান পর্যন্ত আমার স্লিপ স্টিচ দেওয়া হয়ে গেল। এইটাকে এবার আমি এই দিকে ঘুরিয়ে নেব জিনিসটাকে।
এদিকে ঘুরিয়ে নিয়ে আবার আমি 10টা চেন নেব। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আবার সেম এইভাবে আমি প্রতিটা এতে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। চলো এটা আমি কমপ্লিট করে নিই। সেম আগেরটার মতো এই 10টাতে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই 10টাতেও আমার স্লিপ স্টিচ দেওয়া হয়ে গেল। এবার এটা আমি টেনে পরে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। নিয়ে উল্টা আমি কেটে দিলাম। তারপরে এই উল্টাকে আমি ভিতর দিক করে টেনে নিলাম। দেখো কত সুন্দর আমার বাটারফ্লাই রেডি হয়ে গেল। দেখো একদম ইজি প্রসেসে তোমার দেখো সুন্দর বাটারফ্লাই রেডি হলো। এইটা তোমরা যে কোনো ডেকোরেশনের এতে লাগাতে পারবে, তোমার ওয়াল হ্যাঙ্গিং বানাতে পারবে, ব্যাগের এতে লাগাতে পারবে, তারপরে কি চেন করতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি এখানেই রাখছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সাথে আমার দেখা হবে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি শেষ করলাম। চলো বাই।